আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ঐশী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের এক সপ্তাহ পর ফাইনালি আমি আমার ঈদ ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার ঈদ ভ্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের আগে বেশ কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছিল, তবে ঈদের দিন একটুও বৃষ্টি হয়নি। রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, সেই সাথে অনেক গরমও পড়েছিল। আর এই যে আমার হাত, আমি কোনো মেহেদি লাগাইনি এবার। মেহেদি লাগালে প্রথম ২-১ দিন সুন্দর লাগে, তারপর মেহেদির অবস্থা খুবই বাজে হয়ে যায় আর হাতের দিকে তাকালে মনে হয় হাতে ময়লা লেগে আছে, তাই আর মেহেদি লাগাইনি এবার। তো সকালে নাস্তায় মুরগির মাংসের খিচুড়ি খেলাম, সাথে সেমাইও ছিল। খাওয়া দাওয়া শেষে আমি বাসা বাড়ি একটু গুছিয়ে রাখলাম, তারপর ঘর ঝাড়ু দিয়ে গোসল করে নিলাম। আমরা এখন যেই বাসায় আছি এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের সাইড, তাই গরু জবাইয়ের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এমনিতেও আমার গরু জবাই বা কাটাকাটি দেখতে ভালো লাগে না। ঢাকায় কোরবানির সময় কসাইদের সিরিয়াল থাকে, কাদের গরু আগে কাটা হবে, কার পরে কারটা কাটা হবে, এগুলোর সিরিয়াল আগেই দিয়ে রাখতে হয়। তো আমাদের গরু জবাই মাংস কাটাকাটি শেষে বাসায় আনতে আনতে বিকেল হয়ে গিয়েছিল। তারপর আমি আর আম্মু মিলে মাংস প্যাক করে ফ্রিজে রাখলাম, আশেপাশের প্রতিবেশীদেরকে দিলাম। তারপর রান্নার জন্য আম্মু মাংস ঠিকঠাক করছিল। মাংসে গরুর অনেক পশম লেগে থাকে, এগুলো একটা একটা করে আম্মু বেছে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছিল। আর কোরবানির ঈদে কম বেশি সবাই অনেক ব্যস্ত থাকে, তো এত ব্যস্ততার মাঝে তো মোবাইলের ক্যামেরা অন করে এগুলো রেকর্ড করা সম্ভব হয় না। তো রান্নাবান্না শেষে সবাই ভাত আর গরম গরম মাংস খেয়েছি। আমার ভাইকে ছাড়া এটা আমাদের দ্বিতীয় ঈদ। একই সাথে কষ্টের এবং আনন্দময় ছিল এই কোরবানির ঈদ। কষ্টের ছিল কারণ ও আমাদের সাথে নেই, আমরা সবাই দেশে একসাথে আছি আর ও বিদেশে একা একা ঈদ করছে। আর আনন্দের ছিল কারণ এইবার কুরবানি ও দিয়েছে। এত অল্প বয়সে আল্লাহ ওকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই ইন্টার পাস করে অ্যাডমিশন প্রিপারেশন নেয়নি। ওর আগে থেকে ইচ্ছা ছিল বিদেশে পড়াশোনা করতে যাবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত অনেকেই নিতে পারে না, তবে আমার ভাই সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়েছিল বলেই আজ ও নিজের উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে পেরেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর অনেক টায়ার্ড লাগছিল, রুমে শুয়েছিলাম অনেকক্ষণ। তবে বাইরের আবহাওয়া অনেক মনোমুগ্ধকর ছিল, ঠান্ডা বাতাস আর পাখির কলকাকলিতে মুখরিত ছিল বিকেলবেলাটা। তাই ভাবলাম বাসায় বসে না থেকে একটু রেডি হয়ে ছাদে যাই। তারপর এই ড্রেসটা পরলাম। তারপর তো ছবি তুলে সেটা আমার ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম, যারা আমায় ফলো করেন তারা তো দেখেছেনই। সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি, বাসায় চলে আসলাম। আর এসেই দেখি আমার আম্মু চালের আটার রুটি বানানো শুরু করেছে। তো আমিও আম্মুকে হেল্প করতে আসলাম। তারপর গরম গরম রুটি মাংস নিয়ে বসে পড়লাম। একটু লেবুর রস আর ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নিয়েছিলাম। এটা খেতে যে কি মজা ছিল বলে বোঝানো যাবে না। আমার আজকের ঈদ ভ্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না। খাওয়ার পর এক মগ ভর্তি করে মোজো খেলাম। গরমে এই ঠান্ডা মোজো খেয়ে অনেক স্বস্তি পেলাম। আমার আম্মু সব খাবার ঠান্ডা করে গুছিয়ে ফ্রিজে রাখছিল আর আমি থালা বাসন ধুতে চলে আসলাম। সারাদিনে যা জমেছিল সব একসাথে ধুয়ে নিচ্ছি। তো কাজ করতে করতে ভাবছিলাম কুরবানির ঈদের দিন যেসব ছেলেমেয়েরা বাইরে ঘুরতে যায়, রেস্টুরেন্টে যায়, মানে আমার খুব জানতে ইচ্ছা হয় কিভাবে যাও তোমরা। রোজার ঈদে তেমন ঝামেলা থাকে না, রোজার ঈদে বাইরে যাওয়াটা নর্মাল। বাট কোরবানির ঈদে তো ছেলেদেরও অনেক কাজ থাকে, মেয়েদেরও অনেক কাজ থাকে। আমার আম্মু তো আমাকে ছাড়া কিছুই করতে পারে না, মানে হেল্পার হিসেবে আমার সবসময় আম্মুর সাথে সাথে থাকা লাগে। আমি যদি বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করি সেটাও এক সপ্তাহ আগে বলে রাখি যে অমুক দিন ঘুরতে যাব, ওই দিন তোমার একা একা সব করা লাগবে। তো যারা ঘুরতে যাও তারা আদেও কোনো কাজকর্ম করে তারপর বের হও নাকি অন্যের উপর কাজ চাপিয়ে নিজেরা সাজগোজ করে বাইরে যাও, সেটা তো আমি জানি না। তবে আমারও ঘোরাঘুরি করার অনেক শখ, কিন্তু কাজকর্ম করলে প্রচণ্ড টায়ার্ড লাগে, তাছাড়া সঙ্গীও নেই, তাই ঘোরাফেরা তেমন করা হয় না। যাই হোক, কথা বলতে বলতে সব থালা বাসন ধুয়ে নিলাম। চালের আটা রুটি বানালে পিঁড়ি বেলন এগুলোতে আটা লেগে যায়, তাই এগুলোও ধুয়ে নিলাম। তারপর মনে হলো একটু ডেজার্ট খেলে ভালোই হয়। ঈদের আগের দিন আমি বুটের ডালের হালুয়া বানিয়েছিলাম। এটা বানানো অনেক সহজ এবং অল্প উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ মজার, মুখে দিতেই একদম মিলিয়ে যায়। হালুয়া বানিয়ে একটা বক্সে রেখেছিলাম, এখন এই কয়েক টুকরা আছে, সেখান থেকে 2 টুকরো খেলাম। এই ছিল আমার ঈদ ভ্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।